বাঙালির অত্যন্ত শুভ দিন আজকে 1432-এ পড়ল, কিন্তু এখানকার মানুষের জীবনে কিন্তু আজকে যে পয়লা বৈশাখ তা কার্যত উবে গিয়েছে। আমরা এই শামশেরগঞ্জেরই একটি এই মুহূর্তে একজন ব্যবসায়ীর বাড়িতে রয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে আজকে থেকেই কিন্তু এই গদি ফের 4 দিন পরে খুলেছেন। আজকে পয়লা বৈশাখ এবং সেই মোতাবেক কার্ডও কিন্তু ছাপানো হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এই ঘটনার জেরে আজকের সমস্ত অনুষ্ঠান বা সবথেকে বড় কথা যে পুজো বা যে শুভ সূচনা করা হয় সেই শুভ সূচনাও কিন্তু আজকে করা যায়নি বা হালখাতাও তারা করতে পারেননি। আমরা একবার সরাসরি কথা বলে নেবো এখানে ব্যবসায়ীর সাথে। আপনাদের আমরা দেখতে পাচ্ছি যে কার্ডও ছাপানো হয়ে গিয়েছে, কিন্তু পুজো কি হচ্ছে না? না, পুজো আমরা পোস্টপোন করতে বাধ্য হলাম, কারণ বাজার বসেনি। পুজোর যে সামগ্রী এবং যে পূজারি তারা সব আতঙ্কে আসতে পারছে না। তারা বলল, না দাদা আমরা আসতে পারছি না, আমাদের প্রাণ সংশয়। ওই জন্য আমরা বাধ্য হলাম এটাকে পোস্টপোন করতে, এই হালখাতাটা। আমরা বিগত 50 বছর ধরে আজকের দিনেই হালখাতা করি, পয়লা বৈশাখে, বিগত 50 বছর থেকে। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা এটা পোস্টপোন করতে বাধ্য হলাম। এখন জানি না কবে করতে পারবো। যদি যদি সিচুয়েশন ডেভেলপ করে তখন তাহলে চিন্তাভাবনা করে যে ওটা অক্ষয় তৃতীয়াতে যদি করার চেষ্টা করবো আমরা। ইফ এভরিথিং ইজ গোয়িং টু বি নর্মাল, দেন উইল ডিসাইড। এই দেখা যায় কতটা পুলিশ প্রশাসন বলছে যে এই মুহূর্তে একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে রয়েছে, ঠিক সেখান থেকে দাঁড়িয়ে আপনারা পুজো করতে পারছেন না, সে আস্থা পাচ্ছেন না? সামনে থানা রয়েছে, ফোর্স রয়েছে বাইরে। ফোর্স আছে, বিএসএফ আছে, ঠিকই আছে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক এটা সর্বৈবই মিথ্যা কথা। পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়। এটা আমরা সব আতঙ্কে আছি, মানে আমরা প্রাণে বেঁচে আছি এইটুকুই জাস্ট। হ্যাঁ, এবং পরিস্থিতি একেবারে স্বাভাবিক নয়। এবং আমরা বিনীত মানে প্রশাসনের কাছে বা আপনারা চ্যানেলের মাধ্যমে করজোরে অনুরোধ করছি যেন বিএসএফ যেন পার্মানেন্ট ডিপ্লয়মেন্ট এখানে হয়, কারণ এটা বর্ডার জাস্ট আমাদের দ্য আদার সাইড অফ দ্য রিভার, জাস্ট বাংলাদেশ বর্ডার, এবং মিসক্রিয়েন্টস সব বাংলাদেশ থেকে আসছে এখানে।